খুব সকালে কিন্তু বড় বৌদি আমাকে ডেকে তুলছে, বলছে ঘুম থেকে ওঠো, দেখো বাইরে কি এলাহি কাণ্ড হচ্ছে। কি আর করার, চোখ কসলাতে কসলাতে ঘুম থেকে উঠলাম এবং বাইরে গিয়ে দেখলাম সত্যি এলাহি কাণ্ড। ও মাই গড, আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে, অনেকগুলো মাছ ধরা হয়েছে জেলেদের বড় জাল এনে। আর মাছ ধরার মেইন কারণটা হচ্ছে যেহেতু গরম পড়ে গেছে, পুকুরের জল একটু ঘন হয়ে গেছে বা গাঢ় হয়ে গেছে। বেশ কয়েকদিন যাবৎ মাছগুলো খাবি খাচ্ছিল, পুকুরের উপরের স্তরে ভাসছিল। বাবা একটু চুন এবং পটাশিয়াম প্রয়োগ করেছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। শেষমেশ সিদ্ধান্ত নিলেন মাছ কাটাই করা হবে এবং বিক্রি করে দেওয়া হবে। এতগুলো মাছ তো খাওয়া যাবে না, কাটাইতে বিক্রয় করা হবে। তো যে কথা সেই কাজ, সকাল সকাল জেলেরা চলে আসছে, মাছ ধরা হয়েছে। দেখুন এখানে ট্রেতে মাছগুলো আলাদা করা হচ্ছে আমাদের উঠানে। এখানে কিন্তু কি কি মাছ আছে আমি দেখানোর চেষ্টা করছি, হয়তো নামগুলো বলতে পারবো না, তবে অনেক সুন্দর লাগছিল। এই হচ্ছে আমার দাদা, মাছগুলো ট্রেতে কাটাই করছেন এবং এই হচ্ছে আমাদের পুকুর। দেখুন জেলেরা কিন্তু জাল টেনে মাছ ধরছে আর বাবা আসছেন এইদিকে মাছগুলো নিয়ে। আমি গিয়ে বসলাম এখানে, আবার একটু তাদের কাজগুলো দেখছিলাম। মাছ ধরা এবং মাছ কাটা এগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে, আর এই জন্য আমি বসে বসে দেখছিলাম। আর সবাই চাচ্ছিল আমি মাছগুলো একটু দেখি, কারণ আমি একটা ভিডিওতে বলেছিলাম আমি মাছ চিনি না। এই জন্য আমাদের পুকুর থেকে যখনই মাছ ধরা হয় বাবা আমাকে ডেকে তোলেন মাছগুলো দেখার জন্য। এখানে কিন্তু পাঙ্গাস মাছ আছে, আর পাঙ্গাস মাছ অনেকগুলো পড়ছিল, এগুলো কিন্তু কাটাইতে বিক্রি করা হবে না। পার্শে মাছ ছিল, রুই, কাতলা, মৃগেল, কালবাউস, ব্র্যাক কাপ, মিরর কাপ, আর পাতাড়ি মাছ কিন্তু ছিল। পাতাড়ি বা ভেটকি মাছের পোনা আমি 14-15টার মতো পুকুরে ছাড়ছিলাম, তার থেকে 2টা উঠছে। পুকুরের মাছ কিন্তু সব ওঠেনি, একবারে সবগুলো ওঠে না, তবে যতটুকু তোলা যায় তুলছেন। এগুলো কাটাইতে নিয়ে যাওয়া হবে পাইকগাছা কাটাতে। আর এখানে কিন্তু দেখুন কি কি মাছ আছে। আর আমাদের পুকুরের মাছ অনেক সুস্বাদু হয়, সেটা আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি। পাড়ার লোকজন কিন্তু চলে আসছিলেন মাছ দেখতে, অনেকে এখান থেকে মাছ নিয়ে গেছেন খাওয়ার জন্য। আর আমার বলে রাখি, আমার বাবারা কিন্তু 2 ভাই, আমার 4জন পিসি বড়, বাবারা হচ্ছে ছোট। তো আমার বাবারা যেহেতু 2 ভাই, সেহেতু আমাদের পুকুরের মাছ তোলা হলে 2 ভাগেই ভাগ করা হয়। আর কাটাইতে যেগুলো বিক্রি করা হবে ওটা অন্য ব্যাপার, কিন্তু খাওয়ার জন্য আমরা যে মাছ রাখবো এটা 2টা ভাগ করা হবে। আর আমার বড় কাকার হচ্ছে 5 জন ছেলে এবং আমরা হচ্ছে 2 ভাই। 5 জন ছেলের ভিতরে আমার বড় কাকার আবার 3 জন বিয়ে করছে, আর একজন আবার একটু আলাদা থাকেন, দিগরাজ বা মংলাতে থাকেন কাজের সুবাদে। আর মা কিন্তু চা করে দিয়েছিল, সকাল সকাল আমি একটু চা খেলাম, বাবাও চা খেলো। যেহেতু কাটাইতে নিয়ে যাওয়া হবে মাছ, এই জন্য চা করে দেওয়া হয়েছে। আর এই যে কাটাইতে নেওয়ার জন্য আমার বড় কাকার বড় ছেলে আমার ভাইপো সহাদেব আর বাবা কিন্তু চলে যাচ্ছে ভ্যানে করে পাইকগাছা কাটাতে মাছগুলো বিক্রি করার উদ্দেশ্যে। ওনারা সকাল সকাল ওখানে গিয়ে বিক্রি করবেন, তারপর দেখা যাক কেমন দামে বিক্রি হয় মাছগুলো। আর বাদ বাকি মাছগুলো রাখা হয়েছিল আমাদের খাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের খাওয়ার মাছ। এখানে 2 পিস ভেটকি মাছ এবং 4-5 পিস পাঙ্গাস মাছ ছিল। আর এখানে কিছু গুড়ি মাছ বা কি বলে টুনা মাছ, এই হচ্ছে সেই পাতাড়ি মাছ 2টা, আর পাঙ্গাস মাছ এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিল। আর চিংড়ি মাছ কিন্তু পড়ছিল জালে। এই যে মাছ কাটার মহাযজ্ঞ চলছে। আর এই হচ্ছে আমার জেঠিমা, আমার বড় কাকিমা, ওনারা কিন্তু ভেজিটেরিয়ান। আমার গাছ থেকে ফুল তুলছেন পূজা দেওয়ার জন্য। এই গাছগুলো আমারই লাগানো, সেটা আপনাদের বলেছি। আর জেঠিমার এই ফুল তোলাটা আমার ভীষণ ভালো লাগছিল, একেবারে মালিনীর মতো লাগছে, তাই কিছু ফুটেজ নিলাম। ফুল গাছ লাগানো হচ্ছে দেবতাদের পূজা করার জন্য, গাছের সৌন্দর্য, বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এই ফুলগুলো দেবতার উদ্দেশ্যে যখন অর্পিত হবে আমারও ভীষণ ভালো লাগবে। একটা গান আছে না, কত না হাজার ফুল ফোটে ভুবনেতে, তার কিছু ফুল দিয়ে গাঁথা হয় মালা, বাকি ফুল গুলো অনাদরে ঝরে পড়ে যেতে। আসলে এরকমই সতীনাথ মুখোপাধ্যায়ের একটা গান। তো জেঠিমা মালতী ফুল তুলছেন। মালতী ফুল কিন্তু এই সময়টা একটু কম ফোটে, যেহেতু শীতের শেষ, এটা বর্ষাকালে বেশিরভাগই ফোটে। আর মাছ কাটার মহাযজ্ঞ চলছে। এই হচ্ছে আমার মা, ওই পাশে দাদা বসে আছেন, আর ওই পাশে আরেক
চাচি বসে আছেন আমাদের বাড়ির পাশের, এপাশে আমার বৌদি এবং আমার বড় কাকার পুত্রবধূরাও আছে। আর বাড়ির পিচ্চি কাচ্চারাও কিন্তু চলে আসছে মাছ কাটা দেখতে। সকাল সকাল যেহেতু আমার ঘুম ভেঙে গেছে, এত সকালে আমি ঘুম থেকে উঠি না, চাটা খেয়ে আবার খুব রিল্যাক্স লাগছিল, এই জন্য আর ঘুমাইনি। ভাবছিলাম মাছের ভিডিও করে আবার শুয়ে পড়বো, কিন্তু আর শুয়ে পড়া হলো না। আসলে মাছ দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে। আর কিন্তু গুড়ি চিংড়ি মাছ ছিল কিছু। তো কেমন লাগলো আমাদের মাছের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। টাটা।